একবার এক ব্যক্তিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টার্গেট করে বললেন ওই ব্যক্তি জান্নাতি। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এবং এমন ঘটনা ওই ব্যক্তি সম্পর্কে নবী আলাইহিস সালাম পরপর ৩ দিন বলেছেন যে অমুক ব্যক্তি জান্নাতি। মসজিদের নববীতে বসে থাকা এই সাক্ষ্য দেওয়া ওই ব্যক্তির নামে সাহাবারা একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কি এমন আমল তার কাছে রয়েছে। এটা দেখার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির বাসায় গেলেন এবং বললেন, আমি তোমার বাসায় ৩ দিন থাকতে চাই, আমি আমার বাসা থেকে ছুটি নিয়ে এসেছি। ওই ব্যক্তি বললেন, জি জনাব, আপনি থাকতে পারেন, আপনি আমার মেহমান হিসেবে আমার বাসায় থাকবেন তো আমি ধন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় ৩ দিন থাকার পরে তাকে লক্ষ্য করতেছিলেন, খাওয়া, তার পড়া, তার চলা, তার বলা, তার ইবাদত লক্ষ্য করার পরে ৩ দিন অতিবাহিত হওয়ার পরে তিনি বললেন, এমন তো কোনো আমল তার মধ্যে পেলাম না যেই আমলের মাধ্যমে নবী করিম দুনিয়াতে তাকে জান্নাতি বলতে পারে। তে হযরত আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেই ফেললেন, কি এমন আমল আপনার মধ্যে রয়েছে যার কারণে আপনাকে রাসূল এই বলেছেন? তখন বললেন যে, জনাব হযরত, যা আমল দেখলেন ঠিক তাই, তবে আমার মনের মধ্যে, আমার মন মানসিকতার মধ্যে 2টি আমল রয়েছে, যেই 2টি আমলকে আমি লালন করি, পালন করি, ধারণ করি। সেটার একটি হলো বিদ্বেষ। এই বিদ্বেষ, আমি আমার কোনো মুসলমান ভাইদের প্রতি বিদ্বেষ রাখি না। এবং আরেকটি হলো হিংসা, কারো প্রতি কোনো প্রকার নিয়ামত দেখার পরে আমি হিংসা করি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 2টি মারাত্মক স্বভাব তোমার, যার কারণে তুমি জান্নাতি হতে পারো। জি, এখান থেকে আমাদেরকে বুঝ গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা যারা নামাজি রয়েছি, আমরা যারা ইবাদত গুজার রয়েছি, আমাদের মধ্যেও হিংসা এবং বিদ্বেষ দিয়ে ভরা। আমরা দেখতে পারি না মানুষের ভালো, মানুষের সৌন্দর্য, মানুষের সম্পদ। এইসব হিংসার কারণে আমরা আমাদের যে নেকিগুলো রয়েছে, সারাদিন পরিশ্রম করে, রাতের বেলা পরিশ্রম করে যে নেকিগুলো অর্জন করতেছি, একটু আমার ভাইয়ের প্রতি হিংসা এবং বিদ্বেষ রাখার কারণে আমার এই নেকিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হিংসা বিদ্বেষের কারণে প্রত্যেকটা মানুষ 4 প্রকারের ক্ষতির মধ্যে পড়ে। এক প্রকার ক্ষতি হলো, যে ব্যক্তি হিংসা করে এই ব্যক্তির মধ্যে দিন থাকে না, দিন বরবাদ হয়ে যায়, দিন ধ্বংস হয়ে যায়। 2 নম্বর ক্ষতি হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুমুল হাসাদে ফা ইন্নাল হাসাদি ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে যে যারা হিংসা করে তাদের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় এমনভাবে যেমন আগুন শুকনো লাকড়িকে ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। এটি 2 নম্বর ক্ষতি। এবং 3 নম্বর ক্ষতি হলো হিংসা এবং ঈমান। অল হাসাদ অল ঈমান একসাথে, এক কলবে, এক অন্তরে থাকতে পারে না। যে অন্তরে আপনার হিংসা থাকবে সেই অন্তরে ঈমান থাকে না। অথবা আমরা যারা ঈমানদারের দাবিদার, আমরা যারা আমলের প্রতি যত্নবান, আবার হিংসাও আমাদের মধ্যে রয়েছে, এটা আমাদের পরিষ্কারভাবে সাবধানতা অবলম্বন করা দরকার যে আমার মধ্যে যদি হিংসা থাকে তাহলে ঈমান কিভাবে থাকতে পারে। তা নবীর কথা। 4 নম্বর বিষয় হলো, যারা হিংসা করে তাদের মধ্যে কোনো প্রকার কল্যাণ থাকে না, কোনো প্রকার বরকত থাকে না, শান্তি থাকে না। অকল্যাণ, বেবরকতি এবং অশান্তি, বিপদ দিয়ে ভর্তি থাকে তার জীবন। অতএব আসুন আমরা হিংসা থেকে দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরাতুন নিসার 54 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। তারা কি ওই মানুষদের প্রতি হিংসা করে? তারা কি আমার ওই বান্দাদের প্রতি হিংসা করে যাদেরকে আমি ওই সমস্ত কিছু দিয়েছি, সম্পদ, সৌন্দর্য, যোগ্যতা, জ্ঞান, যা কিছুর প্রতি তারা হিংসা করুক না কেন, এসব কিছু তো আমার দেওয়া। অতএব তারা তার প্রতি হিংসা করলো না, তারা আমি আল্লাহ, আমি মালিকের প্রতিই হিংসা করলো। হিংসা একটি মারাত্মক ধরনের অপরাধ, গুনাহ, যার কারণে দুনিয়াতেও ক্ষতি হয়, আখিরাতে তো ক্ষতি রয়েছেই। তাই আসুন আমরা
আমার ভাই, আমার বন্ধু, আমার সাথী, আমার মুসলমান ভাই যারাই রয়েছে তাদের প্রতি থেকে আমি আমার হিংসাত্মক সুলভ আচরণ দূর করি, নিজে বাঁচি, নিজের জীবন সুন্দর করি, দুনিয়া সুন্দর করি, আখিরাত সুন্দর করি। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর স্বভাবের চরিত্র গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।